প্রত্যেকটা বাচ্চা যখন বড় হয় না, সেই বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথে তার সাথে সাথে কিন্তু তার আশপাশের পরিবেশটা খুব গভীরভাবে কিন্তু সেই জায়গাটায় এফেক্ট করে। অবশ্যই যে কোনো, শুধু বাচ্চা কেন, বাচ্চার মানে উদাহরণটা এই কারণেই দিচ্ছি কারণ বাচ্চা এমন একটা জিনিস যাকে আমরা একদম গোড়া থেকে বড় হওয়া অবধি সেই পরিবেশটা আমরা দিতে চাই। যে একটা পরিবেশ যখন ভালো হয় বাচ্চাটার পক্ষে কিন্তু সেটা সুখময় হয়, ভালো হয়, তাই না? আমরা তো সেটাই চাই যে একটা বাচ্চার যত সুস্থ স্বাভাবিক হেলদি পরিবেশ পাবে বাচ্চাটাও কিন্তু সেইভাবেই দিনে দিনে বড় হবে, সেটাই তো আমরা চাই, বলো? কিন্তু এই যে মা যে জোর জবরদস্তি চাইছে যে না বাচ্চা আমার কাছে থাকুক, তোমরা দেখেছো একবার তার আশপাশটা দেখেছো? এই আশপাশে যে বাচ্চাগুলো তাদের বাড়িতেও আসে তাদেরকে দেখেছো? আমি বলবো না কোনো বাচ্চা খারাপ না, কখনো খারাপ না, কিন্তু পরিবেশ তাদেরকে খারাপ করে দেয়। আমি এরকম অনেক জায়গা দেখেছি যেখানে এত জঘন্য পরিবেশ, বাচ্চাদের মুখের ভাষা, তার ল্যাঙ্গুয়েজ, সেটাই কিন্তু সেটার বহিঃপ্রকাশ। আচ্ছা, অনেকেই বলে যে কৃষাণুর শরীরে নানান রকম সমস্যা হচ্ছে, কৃষাণু অনেক চেহারা খারাপ হয়ে গেছে, বাবা ঠাম্মি দাদু এরা সঠিকভাবে যত্ন করতে পারছে না বলেই কিন্তু আজকে কৃষাণুর এরকম অবস্থা, তাই না? বলে না? অবশ্যই বলে। রোগা হওয়া কোনো খারাপ জিনিস না, মানুষ এখন রোগাই হতে চাইছে, মোটা কেউ হতে চাইছে না, তো রোগা হওয়া কোনো খারাপ জিনিস না। হ্যাঁ, দেখতে হবে যে বাচ্চা সুস্থ আছে নাকি, বাচ্চা অ্যাক্টিভ আছে নাকি। সেটা তো আমরা সচক্ষে দেখিয়েছি যে কৃষাণু কতটা পরিমাণে অ্যাক্টিভ, কতটা সচল, কতটা মানে উৎফুল্লময়। হ্যাঁ, সারাক্ষণ কিন্তু সে তার মধ্যে একটা এনার্জি কাজ করে, সেটাই যেন থাকে বাবা, এটাই আমরা চাই। কিন্তু আরেক দিকে যে পরিবেশে ওর মা গেছে সেই পরিবেশটা তোমরা আশপাশটা দেখেছো? তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পুনরায় নানান রকম রিউমার আবার পুনরায় ছড়ানো হচ্ছে, আর বারবার দালালের মারফত কিন্তু এই জায়গাটায় জোর দেওয়া হচ্ছে। কোন জায়গাটায় জোর দেওয়া হচ্ছে? যে না, পেছনে পেছনে কিন্তু কাউকে দ্বারা ফোন করা হচ্ছে। আমি চাই এই কথাগুলো দালাল মারফত না বলে এই কথাগুলো যেন সঠিকভাবে যার সাথে ঘটছে, মানে কোনো একজন সহ ক্রিয়েটার নাকি যার সাথে দালালের খুব ভালো সম্পর্ক, এরম এক ক্রিয়েটার নাকি ফোন করেছিল, মানে তাকে দিয়ে ফোন করানো হয়েছিল, তাকে দিয়ে ফোন করানো হয়েছিল গামলাকে। কিসের জন্য? যাতে সমস্তটা ঠিক হয়ে যায়। কারণ এই যে অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে সেটা কে করিয়েছে? সীমাদি। এগেন সীমাদির একটা বড় স্বার্থ ওখানে কাজ করছে। কারণ যেহেতু গামলারা সীমাদির এগেনস্টে একটা আইনি পদক্ষেপ নিয়েছে, সেই কেসটা যাতে ওরা উইথড্র করে নেয়, সেই কারণে কিন্তু সীমাদি চাইছে যে এনি হাও যেভাবেই হোক গামলাকে কিন্তু এখন সন্দীপের জীবনে ফিরিয়ে আনতে হবেই। তাহলে কি হবে? আমার মাথা থেকে কেসের বোঝাটা চলে যাবে। আই থিঙ্ক সীমাদি এর আগেও অনেক কেস টেস খেয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে, খেয়েছে, সেখান থেকে সে মানে অ্যাক্টিভ চলছে, সব কিছু চলছে, প্রসেসটা চলছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে কী জিনিসগুলো, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না। আমরা কি বলেছি, ভিডিওতে যেটা দেখতে পাবো ভিডিও টু ভিডিও কথা বলবো, যেইটুকু আমাদের কাছে প্রমাণ আসবে সেইটার উপর বেস করে কথা বলবো। প্রমাণ যতক্ষণ না দেখতে পাচ্ছি এই বিষয়ের উপর কথা বলতে অনেকেই অনেক কিছু বলছে, কে কার বয়ফ্রেন্ডকে নিয়ে কোথায় গেছে, কে কার কাকে নিয়ে কোথায় গেছে, কত কিছু দেখা গেছে, কে কী করে বেড়াচ্ছে। অবাক লাগে যারা যাদের বিষয় খুলছে, কেউ এখানে ধোয়া তুলসী পাতা না, কেউ ধোয়া তুলসী পাতা না। আজকে সকালবেলার ভিডিওতে দালাল ভয়েস মোল্ড করে নিজে মানে এমন একটাভাবে ছাড়লো যাতে লোককে শুনিয়ে বোঝাতে পারবে যে না না গামলা আমাকে ভয়েস মেসেজ করে বলেছে যে বাবা এরকম এরকম করেছি, আমি গিয়ে সীমার সাথে দেখা করেছি, তুমি আমাকে ক্ষমা করবে কি করবে না। সব কিছু করার পরে ও অরিজিনাল ভয়েসটা শোনালো যেটা ওর ছিল। তাহলে তোমরা ভাবো এই কাজটা ও আবার শুনিয়ে ফিকফিক করে হাসছে, এই কাজে তোর পারদর্শিতা আছে, এর আগে তো অলরেডি ও এই কাজ করেছে, সঠিকভাবে করেছে। দাদা ভাই মনে পড়ে সেই কথা? অলরেডি কিন্তু দালাল আমার নামে প্রক্সিওর দেওয়া হয়ে গেছিলো এরকম। তো এইসব কাজেও পারদর্শী আছে, ঠিক আছে, আলাদা করে ক্লারিফিকেশান দেওয়ার ওখানে কিছু নেই। তো হ্যাঁ, দাদাভাই বললাম এই কারণে, কারণ দাদাভাইকেও ফোন করেছিল। তো এইসব তো এখন নাটক ওয়াইটিতে চলছে, মানে এমন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে না, আমি অবাক হচ্ছি যে এটার শেষটা কোথায় গিয়ে থামবে। কারণ আমরা যারা লয়্যালটি মেনটেন করে ভিডিও করে যাচ্ছি, ভিডিও থেকে অংশ তুলে নিয়ে, সেই সব মানুষগুলো চিন্তায় পড়ে গেছে এখন যে আগামী দিনটা কী হতে থাকছে। কারণ যে পরিমাণে কম্পিটিশান শুরু হয়েছে, মানে কি বলবো, একটা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিযোগিতায় এরা নেমে পড়েছে যেখানে জিততেই হবে।
কিছু অংশ সন্দীপের, কিছু অংশ গামলার। জিততেই হবে, আমাদের জিতে দেখাতেই হবে, এরকম একটা কম্পিটিশান শুরু হয়ে গেছে। জানি না এটার মোড় কোথায় গিয়ে বাঁকবে বা কোথায় গিয়ে শেষ হবে, ডেড এন্ড, আমরা কেউ জানি না। সবাই, তোমরাও দেখছো, আমিও দেখছি। তো যেটা বলছিলাম, গামলা রানী ফরফরানি আজকে দুদিন মিলিয়ে একটা ব্লগ শেষ করেছে, মানে 20-21, হ্যাঁ 20-21, আজকের ব্লগটা আই থিঙ্ক। আচ্ছা, আজকে ওদের যদি 20-21 হয় না, 19-20 হিসাব হচ্ছে। দুদিনে কীভাবে, আমি বুঝতে পারলাম না বিষয়টা। 20 সারাটা দিন, আজকেও সকালে ছেড়েছে। আমি হিসাবটা ঠিক মেলাতে পারছি না, তোমরা যদি মেলাতে পারো আমাকে বলো যে ও কি 19-20 দুটো দিন মিলিয়ে আজকে ব্লগটা ছেড়েছে। তাই তো হিসাবে দাঁড়াচ্ছে। তো যথারীতি চলে গেছে অন্যের বাগানে অন্যের বাগানে ঘ্যাটকোল পাতা নিতে, ভালো কথা। গেছে, কুড়াচ্ছে কে, তার ঠাম্মি আর বেয়ান, মানে বৌদির মা। বৌদির মা কুড়াতে গেছে, কুড়ানো হচ্ছে। কেমন অবাক লাগে না, একটা মানুষ গেছে ওই বাড়িতে ঘুরতে, আর ওখানে তাকে নিয়ে ঘ্যাটকোল পাতা লোকের বাড়ি থেকে কুড়াতে যাওয়া হচ্ছে। জানি না, তো গ্রামগঞ্জে এইসব জিনিস হয় বাবা, আমার এই বিষয়ে সত্যি কোনো নলেজ নেই। আচ্ছা, খুব ভালো কথা। সকালবেলা উঠে ঠাম্মি আর নাতনিতে কী করে সেইটা জানিয়ে দিল, বলে দিল। আর এই যে আমার একটা প্রশ্ন আছে, আমি গভীর প্রশ্ন। এই যে দুদিনের ব্লগ মিশিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করা হলো, মিনস একদিন বাসি একটা ব্লগ আছে, তাই তো? বাসি আছে ওর মধ্যে, বাসির গন্ধ। তোমাদের মনে পড়ে এই কণিকাদের বিষয়, MSLদের বিষয়, যখন দালাল ভিডিও করতো, সেই সময় কিন্তু কণিকার একটা ভিডিও যদি পুরনো একদিনও হতো, সেই ভিডিওটার পুরো একদম চুলচেরা বিশ্লেষণ শুরু করতো যে বাসি পচা মাল খাওয়ায় আমাদেরকে। তো এই বিষয়টা, এই যে গামলা যে দুদিনের বাসি মাল আমাদের সামনে প্রেজেন্ট করছে, তোমরা দেখবে দালালের এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো মতামত থাকবে না, কিচ্ছু। ও কোনো এক্সপ্লেনেশন দেবেই না ওই বিষয়টার উপর, যে কেন বাসি জিনিস প্রেজেন্ট করছিস, ফ্রেশ একদম মাল দেওয়া উচিত, ঠিক আছে? ও নিজে কিন্তু বাসি খায়, মানে আগের দিন করা থাকলে সেগুলো পরের দিন খাবে, সেটাতে অসুবিধা নেই, বাসি খাবারে অসুবিধা নেই, কিন্তু বাসি ব্লগ দিতে পারবে না। কণিকাকে কিন্তু এই কারণে চেপে ধরতো। আমি সেটাতেই অবাক হয়ে গেলাম যে এই বিষয়টাতে ও কিছু বললো না, যে হ্যাঁ রে বাসি কেন প্রেজেন্ট করছিস, তোর তো ফ্রেশ এ করা উচিত। আরেকটা যেটা বললো সেটা হচ্ছে যে এর গামলার দাদাকে ওর পার্সোনালি একদম পছন্দ হয় না, ভীষণ ঢিট। তোর তো বেশি পছন্দ হওয়া উচিত, কারণ অ্যাকচুয়ালি না, পছন্দ কেন হবে? পুরুষ মিন্স তুই জানিস ভেড়া টাইপস, তুই দেখেছিস, ঢিট হওয়া চলবে না, পুরুষদেরকে ঘাড় দ্বারা ঢিট হওয়া চলবে না। হ্যাঁ, মানে ওর দাদা অ্যাকচুয়ালি অফেন্ডেড। এই গামলার দাদা মানে লাইফা কিন্তু প্রচণ্ড পরিমাণে অফেন্ডেড। ও এই সব ক্ষেত্রে এই যে মুখের সামনে ক্যামেরাটা ফোকাস করা, আর ক্যামেরায় কত বাজে লাগে জানো। এই যে উজ্জ্বলকে যখন খালি গায়ে করিয়ে রেখে দিত, তোমাদের মনে আছে ওর কত অবজেকশন? ক্যামেরায় দেখাচ্ছে একটা বাড়ির জন্য গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরাতে পারে না, ওর নাকি ভীষণ গরম। আচ্ছা, উজ্জ্বল তো না হয় চলাফেরা করতে পারে না, এক জায়গায় বসে থাকে, ওর শরীরে একটা অত বড় অপারেশন আছে, তাই সে গরমে চোটে পড়তে পারতো না। এই লাইফার এই ঘবড়াখানকা গতরখানা প্রত্যেকটা দিন এই টিম কিন্তু নিজের ব্লগে দেখাচ্ছেন। এই বিষয়ে দালালের কোনো রকম বক্তব্য নেই, কোনো বক্তব্য না, যে তোর দাদাকে খালি গায়ে অবস্থায় বিশ্রী লাগে, ওকে অ্যাটলিস্ট একটা গেঞ্জি পরা অবস্থায় তুই ভিডিওতে আনবি, না হলে আনবি না আদারওয়াইজ। মানে মানুষ নিজেকে কতটা বিক্রি করে দিলে তারপরে গিয়ে মানুষের এরকম চরিত্র ফুটে ওঠে, এটা একমাত্র দালালকে না দেখলে আমাদের বিশ্বাস হবে না। যে কথাগুলো ও কণিকাদের এগেনস্টে বলতো, আজকে সেই জিনিসগুলো কিন্তু টিন অ্যাপ্লাই করে যাচ্ছে। নিজের ভিডিওতে নিজের বাবাকে খালি গায়ে দেখায়, নিজের দাদাকে খালি গায়ে দেখায়, কি বলবো, বাসি ব্লগ দেয়, উল্টোপাল্টা জিনিস দেখায়, অথচ সেই বিষয়ে কিন্তু দালালের মানে স্পিকটি নট, এইটাকে পুরো একদম মানে লক করে চাবি যে কোথায় ফেলেছে সেই চাবি আর খুঁজে পাবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, লাইফা প্রচণ্ড ঢিট। লাইফা যে নিজের লাইফে ওকে মানে ঠিক পছন্দ করছে না, প্রত্যেকটা বিষয় ক্যামেরা মুখের সামনে ধরা, প্রত্যেকটা বিষয় এগুলো কিন্তু লোকে অস্বস্তি বোধ করে। যেমন এই যে কী বলে, লাইফার শাশুড়ি মা, ওনাকে তোমরা লক্ষ্য করবে, উনি কিন্তু সবসময় ক্যামেরাম্যান ফোকাস করো, সবসময় কিন্তু উনি একটুখানি ইতস্তত হন। অনেক রকম ব্যাপার থাকে, সব এগুলো বুঝতে লাগে। তুমি কমফোর্টেবল, বাকি মানুষ কমফোর্টেবল নাই হতে পারে। হ্যাঁ, মানুষ ঢিট এই কথাটা বলে দালাল নিজের একটু পুরনো স্মৃতিচারণ করে নিল, যে ওদের ফ্যামিলিতেও এমন কোনো লোক আছে যার সামনে মানে হাতে খাবার নিয়েও দাঁড়িয়ে থেকেছে, তারপরেও মানে এমন অ্যাটিটিউড করেছে, ওর মনে হয়েছে মানে খাবারের থালাটা সেই সদস্যের মাথায় চাপিয়ে দিই। বা আবারই আমাদের কখনো মনে হয়নি, জানি হয়
পরিবারে থাকতে গেলে না 5 রকমের মানুষ থাকে, 5 রকমের মানুষ থাকে, 5 রকমের মানুষের 5 রকম মতামত, 5000 মতামত হয়ে যায়। কিছু করার নেই, কিচ্ছু করার নেই, সবটাকে নিয়েই চলতে হয়। হ্যাঁ, যেখানটা পোষাবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইনডাইরেক্টলি হ্যাঁ নিন্দা আর থাক না হয় নাই বলো, থাক না হয় নাই বলে আমি সব বলে দিলাম। এই যে যেমন দেখো, ও বলছে আমি চাই না যে ক্রিয়েটার টিমকে ফোন করেছে সেই ক্রিয়েটারের নাম এখানে বলে তাকে বোকা সাব্যস্ত করে, যে তুমি কত বড় বোকা। অথচ ঘুরিয়ে পেঁচিয়ে পুনরায় বলছে যে মনে আছে খুব ভাবছিলাম যে কেন এত ওই সমাজসেবিকার ফটো লাগাচ্ছে, আমি ওই জন্য ভিডিও করলাম। হট করে তোমরা দৌড়ে দেখতে যাবে কে সমাজসেবিকার ফটো লাগাচ্ছিল। এই দেখো অলরেডি কিন্তু তার বিষয়ে ছোটো ছোটো ইনফরমেশন কীরকম বলছে এই যে দুদিন আগে কিমা তার ভিডিওতে তার ভয়েস চালিয়ে শোনাচ্ছিল, আমি ভালো করে শুনো, আরে হ্যাঁ এ তো সে। এই দেখো এদিকে বলছে তার বিষয়ে কোনো ইনফরমেশান দেবো না, অথচ তাকে ইনফরমেশানগুলো জনগণকে এইভাবে দিয়ে যাচ্ছে, স্প্রেড করে দিচ্ছে। মানে কীরকম বলো তো, যেটা তুমি বলবে না এই কিরে ও ও হ্যাঁ 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 তো ব্যথা লেগেছিল না, ও আচ্ছা কি করে জানো, এই জন্য বলি আস্তে সুস্তে। এবার যে জানবে না তার ফ্যামিলি লোক সে আবার হ্যাঁ গো ব্যথা লেগেছিল নাকি, পড়ে গেছে আমার ছেলে, এরকম একটা ব্যাপার। বড্ড শিয়ানা, বহুত শিয়ানা, পিরিন কীভাবে কাটতে হয় অ্যাকচুয়ালি না। এত ওয়েব সিরিজ, এত সিরিয়াল, এত ভ্যাম্পস যারা আছে তাদের ক্যারেক্টারগুলোকে না পুরো রকমভাবে অবজার্ভ করেছে, তাই ওর চরিত্র। তো যেটা বলছিলাম দেখেছো যথারীতি টিনের দাদা যে জায়গাটা নেমেছে, ওদের সবচেয়ে নোংরা হচ্ছে ওদের ওই বাড়ির সামনের ওইটা, কত আনহাইজেনিক, ওরা যা করে সব ওখানে ফেলে সব। ওই একটা পরিবেশে কৃষাণু মানুষ হবে, ভাবতে পারছো কি করবে? ওর ওই ভাইগুলোর মতন সারাদিন বাউন্ডুলের মতন ঘুরে বেড়াবে? কি মনে করো, কি মনে করো তোমরা, কি ভাবছো? এই পরিবেশে আমার মতামত যদি কেউ চায় কখনোই যাওয়া উচিত না। একটা বাচ্চার সুস্থ ভবিষ্যৎ, সুস্থ থাকার পক্ষে একদম সুটেবল না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। এইটুকুই আমার বলার ছিল যে দোগলামির চরম সীমায় আমাদের দালাল, বুঝতে পেরেছো তো? যেটা লোকের দেখেনি সেটা বারংবার লোককে বলেছে, আর যেটা দেখছে এখন চোখের সামনে কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।